পূজার নাড়ু কার কার পছন্দ? এরকম পূজার নাড়ু দেখলে আসলে জিভে জল চলে আসাটাই স্বাভাবিক। আর আমরা দেখি যে পূজার সময় যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছে ওরা অনেকে এগুলো নিয়ে আসে। তো আমার দেখে মনে হয় অনেক লোভ লাগছে, আমি নিজেই বাসায় এটা বানানো ট্রাই করছি। তো এটা হচ্ছে তিল আর হচ্ছে পোলার চাল আমি একটু ভেজে নিচ্ছি, আর হচ্ছে বাদাম, এই বাদামগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো হচ্ছে হালকা আছে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। অবশ্যই একটু পোলার চাল এভাবে করে আলতো করে ভেজে নিব। তারপরে যে খোসা ছাড়াই নিতে হবে বাদামগুলার। আর তারপর হচ্ছে আমি এগুলাকে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। ফুললি এগুলাকে একদম ব্লেন্ড করা যাবে না। আর যেহেতু আমি দুই রকমের এখানে হচ্ছে নাড়ু বানাবো, একটা হচ্ছে নারিকেল দিয়ে আর একটা হচ্ছে বাদাম দিয়ে। তো এটা হচ্ছে নারিকেল নিয়ে নিয়েছি, পুরো একটা আস্ত নারিকেল। আর এই নারিকেলটা কিছুক্ষণ জাল করে নিব। তারপর হচ্ছে এটাতে আমি বাদাম, চালের গুঁড়া, তিলের গুঁড়া এগুলা 1 চামচ 2 চামচ করে একটু মিক্স করে নিব। এতে করে হচ্ছে কি আপনার নাড়ুটা একটু মচমচে হবে। এগুলো মিক্স করে কিছুক্ষণ জাল করে নিব। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। দেন হচ্ছে আমি এভাবে হচ্ছে গুড়, আমি যেহেতু পুরো নাড়ুটাই গুড় দিয়ে করব, তো এখানে গুড় মিক্স করে নিচ্ছি। গুড়টা হচ্ছে যে যেরকম মিষ্টি খায় ওরকম অনুযায়ী পরিমাণে মিক্স করতে হবে। আর এটা যখন মিক্স করবেন, জাল করবেন, অবশ্যই এমন কনসিস্টেন্সিতে আনতে হবে যেন এটা আসলে এভাবে সুন্দর করে মুট মুট করে একসাথে গোল করা যায়। কনসিস্টেন্সিটাই মেইন অ্যাকচুয়ালি নাড়ুতে। এটা ঠিক না হলে আসলে আপনার নাড়ুটা ঠিক মতো হবে না। দেন হচ্ছে যেটা আমি বাদাম দিয়ে করব, এটা জন্য আমি আলাদা একটা প্যানে গুড় জাল করে নিচ্ছি। আর যে বাদাম আর হচ্ছে চালের গুঁড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলা হচ্ছে আমি এটাতে এক এক করে সবগুলো মিক্স করে দেবো। তো নাড়ু বানানোটা আসলে যতটা ইজি দেখা যাচ্ছে এতটা ইজিও না। এখানে আপনাকে হচ্ছে দেখা যাবে যে এটা যদি খুব বেশি পাতলা থেকে যায় তাও হচ্ছে আপনার নাড়ুটা এরকম জমবে না। আবার খুব বেশি যদি আপনার আঠালো মানে হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এটা বানানো যায় না। তো যাই হোক, এই যে আমার মজাদার চটজলদি নাড়ুর তৈরি হয়ে গেল। তো জানি না রেসিপিটা আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এটা খেতে এত মজা হয়েছিল যে আমার কলিগরা খেয়ে আমাকে অর্ডার দিছে যে আপু এটা বানায় এনে দিবেন। বাট আমি আসলে এত বিজি থাকি যে আমি আসলে বানানোর জন্য টাইম পাচ্ছি না। আর এটা হচ্ছে আপনার এনার্জি বুস্টিং এর খুব ভালো কাজ করে। আপনি ডেইলি সকালে যদি একটা করে বাদামের নাড়ু খান, এটার উপকারিতা আসলে আমি কি বলবো, আপনারা তো জানেনই বাদাম শরীরের জন্য কতটা ভালো। সো সবাই বাসায় খুব ইজিলি কম সময়ে এটা ট্রাই করে নেবেন।